জয় রাধে শ্যাম। শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী প্রীতে হরি হরি বলো। আজকে আমরা এই মুহূর্তে যে আলোচনাটুকু করতে যাচ্ছি তা হলো ভক্ত কে, কিভাবে সেই পরম পুরুষকে পাওয়া যাবে সে সম্পর্কে, এবং ভক্তি কি, ভক্তির কি কি বিধান আছে এ সম্পর্কে আমরা পরস্পর আলোচনায় আসব। শ্রী গীতায় দুরকম উপদেশ আছে। এক উপদেশ অধ্যাত্মবাদী জ্ঞান মার্গে যারা বিচরণ করেন তাদের জন্য, অপরদিকে যারা শ্রীকৃষ্ণকেই পরম পুরুষ বলে ভাবেন এবং তাতেই নিজেকে আত্মোৎসর্গ করেছেন বলে মনে করেন, এই ভক্তিবাদী ভক্তের কথাও সবিশেষ উল্লেখ আছে। গীতায় উপদেশ আছে আত্মার দ্বারা আত্মাকে উদ্ধার করিবে, উদ্ধরেদাত্মনাত্মানং। এ কথার স্থূল মর্ম এই যে জীব স্বরূপত নিত্য মুক্ত সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্মেরই অংশ, মূলত প্রকৃতি পরতন্ত্র নহে, তার স্বাধীনতা লাভের স্বাতন্ত্র্য আছে। সাধনার দ্বারা প্রকৃতির রজস্তম গুণকে দমন করে শুদ্ধ সত্যগুণের উদ্রেক করে পরিশেষে সে নস্তুর্গুণ্য লাভ করতে পারে, প্রকৃতির অতীত হতে পারে, নিজেই নিজেকে উদ্ধার করতে পারে। এই সাধনা জ্ঞানযোগ বা আত্মসংস্থ যোগ নামে উল্লেখ করা হয়েছে। কিন্তু শ্রী গীতায় ভক্তি যোগেরই বিশেষ প্রাধান্য দেয়া হয়েছে। সর্বত্রই এ ভক্তিবাদে সমুজ্জ্বল। মায়া উত্তীর্ণ হওয়ার উপায় কি সে সম্বন্ধে শ্রী ভগবান বলছেন, এই ত্রিগুণাত্মিকা আমার মায়া নিতান্ত দুস্তরা। যারা একমাত্র আমারই শরণাগত হন তারাই এই সুদুস্তরা মায়া উত্তীর্ণ হতে পারেন। মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তিতে। সপ্তম অধ্যায়ের ৪র্দশ শ্লোক। যারা সতত আমাদের চিত্তার্পণ করে প্রীতিপূর্বক আমার ভজনা করেন, সেই সকল ভক্তকে আমি ঈদৃশ বুদ্ধিযোগ প্রদান করি, যদ্বারা তারা আমাকে লাভ করে থাকেন। দদামি বুদ্ধিযোগং তং যেন মামোপজান্তিতে। পরিশেষে উপসংহারে শ্রী ভগবান গুচ্ছ হতেও গুচ্ছতরং তত্ত্বকথা এইরূপে বলছেন, হে অর্জুন, ঈশ্বর সর্বজীবের হৃদয়ে অধিষ্ঠিত থেকে মায়ার দ্বারা জীবগণকে সংসার রঙ্গমঞ্চে নাচাচ্ছেন। ভ্রমায়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। অষ্টাদশ অধ্যায়ের ৬১তম শ্লোকে। তুমি সর্বতোভাবে তারই শরণ লও, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। অষ্টাদশ অধ্যায়ের ৬২ শ্লোকে। তার প্রসাদে পরম শান্তি ও নিত্যস্থান প্রাপ্ত হবে। অর্জুন জানতে চাইলেন, তুমিই তো সেই ঈশ্বর, আমি তোমার বই আর ঈশ্বর জানি না। শ্রী ভগবান বলছেন, হ্যাঁ তুমি আমার প্রিয়, তাই সর্বাপেক্ষা গুচ্ছতম পরম হিত কথা পুনরায় বলছি, শোনো। সর্বগুচ্ছতম ক্ষুণ্ণ ভুব শ্রেণু মে পরমং বচঃ। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, মাবে মৈশ্বসি সতং তে প্রতি জানে প্রিয় হৌসি মে। সর্বধর্ম্যান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্ব পাপেভ্য মুক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি একমাত্র আমাতেই চিত্ত রাখো, আমাকে ভক্তি করো, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো। আমি সত্য প্রতিজ্ঞাপূর্বক বলছি, তুমি আমাকেই পাবে, কেননা তুমি আমার প্রিয়। সকল ধর্ম পরিত্যাগ করে তুমি একমাত্র আমার শরণ লও,
আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব, শোক করো না। সর্বধর্ম ত্যাগ করে আমার শরণ লও। স্থলে ধর্ম বলতে কি বুঝায়? ভগবৎ প্রাপ্তি, মোক্ষ লাভ বা স্বর্গাদি পারলৌকিক মঙ্গল লাভার্থ যে সকল অনুষ্ঠেয় কর্ম শাস্ত্রাদিতে নির্দিষ্ট আছে, ব্যাপক অর্থে তাকেই ধর্ম বলে। যেমন গার্হস্থ্য ধর্ম, জ্যোতি ধর্ম, দান তপস্যাদি ধর্ম, অহিংসা ধর্ম ইত্যাদি। বেদোক্ত শাস্ত্রোক্ত এবং শিষ্টগণের আচরিত এই বিবিধ ধর্ম ব্যবস্থা আছে এবং এ সকল বিষয়ে নানা মতভেদও আছে। অর্জুনের মোহ অপসারণার্থ শ্রী ভগবানের পর্যন্ত জ্ঞান, কর্মী, ভক্তি মিশ্র অপূর্ব যোগধর্মের উপদেশ দিলেন। পরিশেষে সর্বগুচ্ছতম এই সার কথাটি বলে দিলেন, শ্রুতি, স্মৃতি বা লোকাচারমূলক নানা ধর্মের নানারূপ বিধি নিষেধের দাসত্ব ত্যাগ করে তুমি সর্বতোভাবে আমার শরণ লও। পূর্ণ জ্যোতি তুমি ঘোষে দিনপতি আসনে প্রকাশে অসীম শক্তি বিহঙ্গম গাহে তব যশ গীতি চন্দ্রমা কহিছে তুমি সুশীত কহে তুমি চির শোভাময় মেঘ বাড়ি কহে মঙ্গল আলয় গগন কহিছে অনন্ত অক্ষয় ধ্রুব তারা কহে তুমি অচঞ্চল নদী কহে তুমি কৃষ্ণ নিবারণ বায়ু কহে তুমি জীবের জীবন নদী কহে তুমি কৃষ্ণ নিবারণ বায়ু কহে তুমি জীবের জীবন নিশিদিনী কহে শান্তি নিকেতন প্রভাত কহিছে সুন্দর জল পূর্ণ জ্যোতি তুমি ঘোষে দিনপতি আসনে প্রকাশে অসীম শক্তি বিহঙ্গম গাহে তব যশ গীতি চন্দ্রমা কহিছে তুমি সুশীত। তোমার কোনো ভয় নেই, আমিই তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করব। এটাই শ্রীগীতায় শ্রী ভগবানের শেষ অভয় বাণী। এই ভক্তিমার্গের সার কথা। শ্রী ভাগবতে উদ্ধবকে নানাবিধ ধর্মোপদেশ দিয়ে পরিশিষ্টি এরূপ কথাই বলেছেন, যিনি সর্বধর্ম পরিত্যাগ করে একমাত্র আমাকেই ভজনা করেন তিনিই সাধু শ্রেষ্ঠ। ধর্মান সন্ত্যজ্য যহ সর্বান মাং ভজেত সতু সত্যম। ভাগবতের তুমি একান্তভাবে আমার শরণ লও, আমার দ্বারাই অকুত ভয় হও, ময়াস্যা হকুত ভয়। এর নাম ভগবৎ শরণাগতি বা আত্মসমর্পণ যোগ। ভক্তিশাস্ত্রে শরণাগতির ষড়বিধ লক্ষণ বর্ণিত আছে, যেমন আনুকূল্যস্য সংকল্প, প্রাতিকূল্য বিবর্জনম, রক্ষিষ্যতীতি বিশ্বাস,
কর্তৃত্বে বর্ণং তথা আত্মনিক্ষেপ কর্মণ্যে ষড়বিধা শরণাগতি। শান্ত শীতল রাগে মোহতে নিরনাশে প্রেম মলয়া বয় ললিত মধুর আঁখি করুণায় আমিও মাখি আদরে মোরে ডাকি হেসে হেসে কথা কয় রে হৃদয়ে জাগে শান্ত শীতল রাগে মোহতে নিরনাশে প্রেম মলয়া বয় কহিতে নাহি কো ভাষা কত সুখ কত আশা কত স্নেহ ভালোবাসা সে নয়ন কোণে রায় কহিতে নাহি কো ভাষা কত সুখ কত আশা কত স্নেহ ভালোবাসা সে নয়ন কোণে রায় সে মাধুরী অনুপম কান্তি মধুর কম সে মাধুরী অনুপম কান্তি মধুর কম মুগ্ধ মানসে মম নাশে পাপ তাপ ভয় রে হৃদয়ে জাগে শান্ত শীতল রাগে মোহতে মেরো নাশে প্রেম মলয়া ভয় বিষয় বাসনা যত পূর্ণ ভজন ব্রত পুলকে হইয়া নত আদরে বরিয়ালায় বিষয় বাসনা যত পূর্ণ ভজন ব্রত পুলকে হইয়া নত আদরে বরিয়ালায় চরণ পরশ ফলে পতিত চরণ তলে চরণ পরশ ফলে পতিত চরণ তলে স্তম্ভিত রিপুদলে বলে হোক তব জয় কে রে হৃদয়ে জাগে শান্ত শীতল রাগে মোহতে মেরো নাশে প্রেম মলয়া ভয়। শ্রী ভগবানের প্রীতিজনক কার্যে প্রবৃত্তি, প্রতিকূল কার্য থেকে নিবৃত্তি, তিনি রক্ষা করবেন বলে দৃঢ় বিশ্বাস, রক্ষাকর্তা বলেই তাকে বরণ, তাতে সম্পূর্ণ আত্মসমর্পণ এবং রক্ষা করো বলে দৈন্য আত্মপ্রকাশ, এই 6টি শরণাগতির লক্ষণ। হরিভক্তি বিলাস, চৈতন্য চরিতামৃত এবং বায়ুপুরাণে একই কথা। এ সকল শরণাগত ভক্তের লক্ষণ। প্রথম কথা এই যে ভগবানের প্রীতিজনক কার্যে সতত রত থাকবে, এ হল বিধি। তার অপ্রীতিজনক কার্যে বিরত থাকবে, এ হল নিষেধ। যখন যে কোনো কার্য করি তখনই যদি এই মূল নীতিটি স্মরণ করি যে কার্যটি আমার প্রভুর প্রীতিজনক না অপ্রীতিজনক হবে, জীবনের প্রতি কার্যে যদি এই বিধি নিষেধ অনুসরণ করে চলতে পারি, তবে আর পাপকর্ম কিভাবে ঘটবে? কোন কর্ম ভগবানের প্রীতিজনক আর কোন কর্ম তার অপ্রীতিজনক, সেই বিষয়ে শাস্ত্র গুরুপদেশের অভাব হয় না। ভিতর থেকে অন্তরাত্মার বাণীও শোনা যায়। শস্য চ প্রিয়মাত্মনঃ মনোপুতঙ্গ সমাচরেত, যাকে পাশ্চাত্যরা বলেন কনসাস, আমরা বলি বিবেকবাণী। সত্যাশ্রয়ী, অহিংসুক, ক্ষমাশীল, জিতেন্দ্রিয়, জিতুচিত্ত, সদাচারী, কোমলচিত্ত, কারুণিক, অমানী, মানদ, সমদর্শী, সর্বোপকারী ভক্ত ভগবানের প্রিয়। এ সকল কথা শাস্ত্রেই আছে, সাধারণ জ্ঞানেও বোধগম্য হয়। এ সকল উপদেশ সততা স্মরণ রেখে কার্যক্ষেত্রে এদের অনুসরণ করার চেষ্টা করলেই ভগবানের কৃপা লাভের যোগ্য হওয়া যায়। কেউ নয়ন মুদে
দেখে আলো, কেউ দেখে আধার। কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আধার। কেউ বলে ভাই এক হাঁটু জল, কেউ বলে সাঁতার আলো। কেউ দেখে আধার, কেউ নয়ন মুদে দেখে আলো। কেউ বলে ভাই এলাম ডেকে, কেউ বলে ভাই মোলাম ডেকে। কোন শাস্ত্রে কি রকম লেখে তত্ত্ব পাওয়া ভাড়ালো। কেউ দেখে আধার, কেউ নয়ন মুদে দেখে আলো। কেউ বলে সে পরম দয়াল, কেউ বলে সে বিষম ভয়াল। কেউ বলে সে ডাকলে আসে, কেউ কয় নির্বিকার। কেউ বলে সে গুণাতীত, কেউ বলে সে গুণান্বিত। কেউ বলে আধেয় তারে, কেউ বলে আধেয়। আবার কেউ বলে আধার আলো। কেউ দেখে আধার, কেউ নয়ন মুদে দেখে আলো। কেউ দেখে তাই করাল কালি, কেউ বা দেখে বনমালী। কেউ বা তারে স্থূল দেখে, কেউ ভাবে নিরাকার। কান্ত বলে দেখো রে বুঝে, রাখবি তোর কুটাকে গুজে। এটা নয় সে ওটা, ওরে এটা নয় সে ওটা। এ সিদ্ধান্ত চমৎকার আলো। কেউ দেখে আধার, কেউ নয়ন মুদে দেখে আলো। কেউ দেখে আধার। শরণাগতির আর একটা লক্ষণ ঈশ্বরই একমাত্র রক্ষাকর্তা, এই দৃঢ় বিশ্বাস এবং তাতেই একান্ত নির্ভর। প্রথম অবস্থায় সাধন পথের প্রধান বিঘ্ন হচ্ছে সংশয়। যে সংশয় আত্মা, যার কোনো কিছুতেই সুদৃঢ় শ্রদ্ধা ও বিশ্বাস নেই, এটা ঠিক না ওটা ঠিক, এ পথ ভালো না ও পথ ভালো, এরকম চিন্তায় যে সতত সন্দেহাকুল, তার পক্ষে শরণাগতি কেন, কোনো গতিই নাই। সংশয়াত্মা বিনশ্যতি, গীতা 14 অধ্যায় 40 শ্লোকে বলেছেন শ্রীকৃষ্ণ। এই পথে সম্পূর্ণরূপে শ্রী ভগবানে আত্মসমর্পণ করতে হয়। পরমহংসদেব, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলছি, ভাষার বকলমা দিতে হয়, তাহলে আর ভয় থাকে না, পদস্খলনেরও আশঙ্কা থাকে না। তিনি বলতেন, পুত্র যদি পিতার হাত ধরে চলে তবে পতনের আশঙ্কা আছে, কিন্তু পিতা যদি পুত্রের হাত ধরে থাকেন তবে তার পতনের ভয় নেই। সুতরাং এই পথে একমাত্র প্রার্থনাই, আমি শক্তিহীন, ভক্তিহীন, প্রকৃতির অধীন, আমাকে পাপ প্রলোভন দমনের শক্তি দাও, আমার কলুষ কুমতি দূর করো, সুমতি দাও, তোমাতে অচলা ভক্তি দাও, আমি যেন বিষয় বিলাসে বিমুগ্ধ হয়ে মুহূর্তের জন্যও তোমাকে বিস্মৃত না হই। তুমি অন্তহীন বিরাট নিখিল ব্যাপী অচ্যুত অক্ষর। তুমি অন্তহীন বিরাট নিখিল ব্যাপী অচ্যুত অক্ষর। আমি ধূলি কণিকা ক্ষুদ্র দিন নগণ্য তুচ্ছ বিনশ্বর। তুমি অন্তহীন বিরাট নিখিল ব্যাপী অচ্যুত অক্ষর।
তুমি নিত্য মঙ্গল জ্যোতি নির্মল শান্ত সুমধুর উজ্জ্বল। তুমি নিত্য মঙ্গল জ্যোতি নির্মল শান্ত সুমধুর উজ্জ্বল। আমি অন্ধ তমসাচ্ছন্ন নিষ্প্রভ পাপ পবন বিচঞ্চল। তুমি অন্তহীন বিরাট এ নিখিল ব্যাপী অচ্যুত অক্ষর। তুমি মধুর বরুণা সান্দ্র লহরে তৃষ্ণাতুর চির পোষণ। আমি শুষ্ক নিরাশ কঠিন নির্মম জীব শোণিত শোষণ। আমি গর্ব করি তবু পুত্র তব প্রভু ভ্রমি সুমঙ্গল পদতলে। আমি গর্ব করি তবু পুত্র তব প্রভু ভ্রমি সুমঙ্গল পদতলে। তুমি এক গৌরব গর্ব বঞ্চিত না করো প্রভু দুর্বলে। তুমি অন্তহীন বিরাট এ নিখিল ব্যাপী অচ্যুত অক্ষর। একটু আগেই বলা হয়েছে শাস্ত্রে দুরকম উপদেশ আছে। একটি হচ্ছে জ্ঞানের পথ, আত্মস্বাতন্ত্র্য ও আত্মশক্তির কথা। অপরটি হচ্ছে আত্মসমর্পণ বা কৃপাবাদের কথা। অধ্যাত্মশাস্ত্র বলেন আত্মানং বিদ্ধি। আমাদের গুরুদেবও আমাকে চিঠিতে জবাব দিয়েছিলেন, লিখেছিলেন আত্মানং বিদ্ধি। বুঝতে পারিনি, গুরুদেবকে জিজ্ঞেস করছি বারবার, এই একটা কথাই বলতেন, নিজকে জান। নিজকে জানা তো হলোই না। যাক, আত্মাকে জানো, আপনাকে চেনো, সতত আত্মস্বরূপ চিন্তা করো। তুমি তো শক্তিহীন নও, প্রকৃতির অধীন নও। ভাবনা করো তুমি স্বাধীন, নিত্যমুক্ত। বলো সচ্চিদানন্দ রূপ অহং, নিত্যমুক্ত স্বভাববান। অপরপক্ষে ভক্তিশাস্ত্র বলেন তুমি মায়ামুগ্ধ জীব, দীন, পাপতাপে ক্লিষ্ট। একমাত্র শ্রী হরি দীন শরণ পাপহরণ। একান্তভাবে তারই শরণ লও, কাতর প্রাণে তাকে ডাকো। বলো পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভবঃ, ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হর হরি। কিন্তু ভক্তিরও অবস্থাভেদ আছে এবং ভক্তেরও প্রকারভেদ আছে। শরণাগতির ভাবটি হচ্ছে আমি তোমারই, তুমি আমার একমাত্র গতি, প্রভু রক্ষা করো। এই ভাবটি অবলম্বন করে একান্তভাবে আত্মসমর্পণ। ভক্তিমার্গের আর একটা উচ্চতর ভাব হচ্ছে তুমি আমার। যেমন ঠাকুর বিল্বমঙ্গল বলেছেন, হস্ত মুৎক্ষিপ্য জাত হুসি বলাৎ কৃষ্ণ কিমুদ্ভূতম, হৃদয়ান যদি নির্যাসী পৌরুষঙ্গনায় আমিতে। হে কৃষ্ণ, তুমি বলপূর্বক হাত ছাড়াইয়া চলিয়া গেলে, ইহাতে আশ্চর্য কি? যদি আমার হৃদয়ে ছাড়িয়া বলপূর্বক চলিয়া যাইতে পারো, তবে বুঝি তোমার পৌরুষ। অন্ধ বিল্বমঙ্গল ঠাকুর বৃন্দাবনের পথে চলিয়াছেন। লীলাময় খেলার ছলে বালক বেশে তাকে পথ দেখিয়ে নিচ্ছেন। ঠাকুরের বড়ই ইচ্ছা বালকটার বড় ভয়প্রদ সেই শ্রীহস্তখানি একটিবারে স্পর্শ করেন। কোনরূপে একদিন হাত ধরে ফেললেন, কিন্তু লীলাময় ধরা দিলেন না, হাত সবলে দূরে নিক্ষেপ করে চলে গেলেন। তখনই ঠাকুর বিল্বমঙ্গলপূর্বক কথাটি বলেছিলেন, বড় জোরের কথা, এই তো প্রেম ভক্তি, এই তো ব্রজের ভাব। এখানে রক্ষা করো, মুক্ত করো ইত্যাদির কোনো প্রসঙ্গ নেই, কেননা যিনি শ্রী ভগবানকে হৃদয়ে বসিয়েছেন, মুক্তি তার দাসী। এখানে কেবল বিশুদ্ধ প্রেম, প্রেম ও রসাস্বাদ। হরি
হরি প্রেম গগনে চিররাগা, হরি প্রেম গগনে চিররাগা, চির প্রসন্ন কি মাধুরী মাগা, চির প্রসন্ন কি মাধুরী মাগা, হরি প্রেম গগনে চিররাগা, হরি প্রেম গগনে চিররাগা। সুপ্ত জগতে চির জাগ্রত প্রহরী, বরষেছ চির করুণামৃত লহরী। সুপ্ত জগতে চির জাগ্রত প্রহরী, বরষেছ চির করুণামৃত লহরী। অন্ধ আঁখি মোহে ঢাকা মম, অন্ধ আঁখি মোহে ঢাকা, হরি প্রেম গগনে চিররাগা, হরি প্রেম গগনে চিররাগা। সাধু ভক্ত জন প্রেম করান্ত, এ হরি মম মন গতি অতি মন্দ। সাধু ভক্ত জন প্রেম করান্ত, এ হরি মম মন গতি অতি মন্দ। উড়ে যেতে নাহি পাতা মম, উড়ে যেতে নাহি পাতা, হরি প্রেম গগনে চিররাগা, হরি প্রেম গগনে চিররাগা, চির প্রসন্ন কি মাধুরী মাগা, চির প্রসন্ন কি মাধুরী মাগা, হরি প্রেম গগনে চিররাগা, হরি প্রেম গগনে, হরি প্রেম গগনে, হরি প্রেম গগনে, হরি প্রেম গগনে, হরি প্রেম গগনে চিররাগা, হরি প্রেম গগনে চিররাগা। এই প্রেমভক্তির পরিপক্কাবস্থায় প্রেমাস্পদের চিন্তা করতে করতে তাদাত্ম লাভ হয়, আমি তুমি এই ভাব উপস্থিত হয়। পুরাণে দেখি কৃষ্ণ দর্শন লালসা, কৃষ্ণান্বেষণ কাতরা, কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ প্রেয়সীগণ কৃষ্ণ চিন্তা করতে করতে তন্মনস্কাস্ত দালাপাস্তদ্বিচেষ্টাস্তদাত্মিকা, ভাগবতের দশম স্কন্ধের কথা। শেষে আমি কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণের লীলানুকরণ করতে লাগলেন। দুষ্ট কালীয় তিষ্ঠাত্র কৃষ্ণ হহং ইতি চাপরা, বিষ্ণু পুরাণের কথা। লীলা ভগবতস্তাস্তা হেনু চক্রুস্তদাত্মিকা, বা ভাগবত। ভক্তরাজ প্রহ্লাদের রূপে শ্রী ভগবানের স্তব করলেন। নমস্তে পুণ্ডরিকাক্ষ, নমস্তে পুরুষোত্তম, নমস্তে সর্বলোকাত্মন, নমস্তে চিগ্মচক্রীণ, নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ, বিষ্ণু পুরাণের। কিন্তু স্তব করতে করতে তন্ময় হয়ে শেষে একবার তদাত্ম লাভ করে বলতে লাগলেন, তিনিই আমি। স্তব শেষ হলে এই কথা, সর্বগত্তাদনস্তংস স এবাহ মবস্থিতঃ মত্ত সর্বহং সর্বঙ্গময়ী সর্বং সনাতনে অহমেবাক্ষয় নিত্যং পরমাত্মাত্মসংশ্রয়ঃ ব্রহ্ম সঙ্গোহমেবাগ্রে তদন্তে চ পরঃ পুমাन्।
সেই অনন্ত সর্বগত তিনিই আমি, আমা থেকেই যে সমস্ত উৎপন্ন, আমিই সমস্ত, আমাতেই সমস্ত, আমিই অক্ষর, নিত্য পরমাত্মা ব্রহ্ম, সৃষ্টির পূর্বেও আমি, পরেও আমি। এখানে দ্বৈতাদ্বৈত, ভক্তি, জ্ঞান, বেদান্ত, ভাগবত সব এক হয়ে গেল। হৃদয় আমার গোপন করে আর তুলো সই রইতে না যে। হৃদয় আমার গোপন করে আর তুলো সই রইতে না রে। হৃদয় আমার গোপন করে আর তুলো সই রইতে না রে। ভরা গাঙে ঝড় উঠেছে, ভরা গাঙে ঝড় উঠেছে, থর থর কাঁপছে বারে। হৃদয় আমার গোপন করে আর তুলো সই রইতে না রে। ঢেউে ঢেউে নৃত্য তুলে ঝাঁপিয়ে উঠি কুলে কুলে। ঢেউে ঢেউে নৃত্য তুলে ঝাঁপিয়ে উঠি কুলে কুলে। বাদ দিয়ে মত তুফান, বাদ দিয়ে মত তুফান, আর কি ধরে রাখতে পারি। ভরা গাঙে ঝড় উঠেছে, ভরা গাঙে ঝড় উঠেছে, থর থর কাঁপছে বারে। হৃদয় আমার গোপন করে আর তুলো সই রইতে না রে। মনের মানা মানব না আর, মানভিমানার কি সাজে। মান তোরে ভাসিয়ে দে, ঝাঁপ দেব এ তুফান মাঝে। মনের মানা মানব না আর, মানভিমানার কি সাজে। মান তোরে ভাসিয়ে দে, ঝাঁপ দেব এ তুফান মাঝে। যাবো তার সঙ্গে চড়ি, দেখো গিয়ে কোথায় পড়ি। যাবো তার সঙ্গে চড়ি, দেখো গিয়ে কোথায় পড়ি। জীবন যখন করেছি বন, জীবন যখন করেছি বন, সরমের ধারার কে ধারে। ভরা গাঙে ঝড় উঠেছে, ভরা গাঙে ঝড় উঠেছে, থর থর কাঁপছে বারে। হৃদয় আমার গোপন করে আর তুলো সই রইতে না রে। হৃদয় আমার গোপন করে আর তুলো সই রইতে না রে। আর তুলো সই রইতে না রে, আর তুলো সই রইতে না রে। ভক্তির এ সকল অবস্থাভেদ ও প্রকারভেদ সে সম্পর্কে আমরা কিছু বোঝার চেষ্টা করি। সত্য, রজত ও তমগুণের কম বেশি আধিক্যবশত জীব প্রকৃতির বিভিন্ন রূপে হয়ে থাকে। সাত্ত্বিক, রাজসিক ও তামসিক স্বভাবের বিভেদ অনুসারে মানুষের শ্রদ্ধা, ভক্তি, পূজার্চনা, জ্ঞান, বুদ্ধি, কর্ম আদি সকলই ত্রিবিধ হয়। সাত্ত্বিকী, রাজসী ও তামসী প্রকৃতির লোকের শ্রদ্ধা, যজ্ঞ, দান, তপস্যা, জ্ঞান, বুদ্ধি ইত্যাদি কিরূপ
বিভিন্ন রূপ তা শ্রী গীতা গ্রন্থে বিস্তৃতভাবে বর্ণিত আছে। হিন্দু শাস্ত্রে সাধন ভেদে ও ধর্মকর্মের বিধি ব্যবস্থা সকলেই মূলত ত্রিগুণ তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। শ্রী ভাগবতেও সগুণ ও নির্গুণা ভেদে ভক্তির দ্বিবিধ বিভাগ করা হয়েছে এবং সগুণা ভক্তির ত্রিবিধ প্রকার ভেদ বর্ণনা করা হয়েছে, যথা ভক্তিযোগ বহুবিধ, লোক প্রকৃতির সত্তাদি গুণ বৈষম্য হেতু লোকের ভাব ভক্তি বিভিন্ন রূপ হয়। স্বভাব গুণ মার্গেন পুংসাঙ্গ ভাব বিভিদ্যতে, ভাগবতের কথা। অন্যকে হিংসা করবার, অন্যের অনিষ্ট করবার অভিসন্ধি নিয়ে অথবা দম্ভবশত বা মাৎসর্যবশত ক্রোধ পরবশ ভেদদর্শী লোকে যে ঈশ্বরের পূজার্চনা করে তা তামসী ভক্তি। অভিসন্ধায় যো হিংসাং দম্ভং মাৎসর্যমেব বা সংরম্ভী ভিন্ন দৃগ ভাবং ময়ী কুর্যাৎ স তামসঃ, ভাগবতের। বিষয়ভোগ যশ বা ধনৈশ্বর্যাদি কামনা করে ভেদদর্শী লোকে প্রতিমা আদিতে যে আমার অর্চনা করে তা রাজসী ভক্তি। বিষয়ান ভিসন্ধায় যশ ঐশ্বর্যমেব বা অর্চা দাবর্চয়েদ যোমং পৃথক ভাবঃ স রাজসঃ। পাপক্ষয় মানুষে বা ভগবানে কর্ম সমর্পণ করবার উদ্দেশ্যে যজ্ঞ পূজাদি কর্তব্য তাই করি, এরূপ ভাব নিয়ে যারা যজ্ঞানুষ্ঠানাদি করেন, ভেদদর্শী লোকে যে পূজা অর্চনাদি করে তা সাত্ত্বিকী ভক্তি। পরস্মিন বা তদর্পণম যজ্ঞেদ যষ্টব্যামিতি বা পৃথক ভাব সাত্ত্বিক। সংসারে দেখা যায় অতি তামসিক স্বভাবের লোকেরও ঈশ্বর সম্বন্ধে কোনরূপ একটা ধারণা আছে এবং তাদের প্রার্থনা এবং পূজার্চনাও নিজের প্রকৃতির অনুরূপই হয়। একে ভক্তি বললে তামসী ভক্তি বলতে হয়। দস্যুগণ নরবলি দিয়ে কালী পূজা করে, এ পূজা ঘোর তামসিক। এ তামসিক বুদ্ধি হতে জাত। তামসিক বুদ্ধিতে অধর্মই ধর্ম বলে বোধ হয়। অধর্মং ধর্মমিতি যেমন্যস্তে তমসাবৃতা, গীতার অষ্টাদশ অধ্যায় 32 শ্লোকে। কেউ ছাগ মহিষাদি বলি দেন, কত রকম ধুমধাম করে দুর্গোৎসব করেন। এ পূজা রাজসিক বুদ্ধি প্রসূত। রাজসিক বুদ্ধির শাস্ত্রাদির প্রকৃত মর্ম যথার্থ বুঝতে পারেন না। অযথাবৎ প্রজানাতি, অষ্টাদশ অধ্যায় 31 শ্লোকেই বলা আছে গীতার। কেউ কেউ আবার ছাগ মহিষাদিকে কামক্রোধাদি পাশবৃত্তির প্রতীক রূপ বোঝেন। এ সকল রিপুকে বলিদান করাই মায়ের শ্রেষ্ঠ অর্চনা বলে মনে করেন। তারা কার্যাকার্য প্রবৃত্তি নিবৃত্তি ঠিক ঠিক বোঝেন। এটা সাত্ত্বিক বুদ্ধি প্রসূত সাত্ত্বিকী ভক্তি। তামসী বা রাজসী ভক্তিকে প্রকৃতপক্ষে ভক্তি বলা চলে না। সাত্ত্বিকী ভক্তি উত্তমা ভক্তি, কিন্তু সর্বোত্তমা নয়। এতেও মোক্ষ বাঞ্ছাদি থাকতে পারে এবং ভেদ দর্শনও থাকতে পারে, এহেতু এটাও সগুণা ভক্তি। মোক্ষ বাঞ্ছাদিও যখন বর্জন করা যায় তখনই ভক্তি প্রকৃতিপক্ষে নিষ্কাম নির্গুণা হয়। পরে সে কথাই বলা হচ্ছে, মদ গুণশ্রুতি মাত্রেণ মই সর্ব গুহাশয়ে মনোগতির বিচ্ছিন্না যথা গঙ্গাম্ভ সোহম্ভুধৌ লক্ষণং ভক্তি যোগস্য নির্গুণস্য হু দার্হিতম অহৈতুক্য ব্যবহৃতা যা ভক্তি পুরুষোত্তমে শালোক্য শাস্ত্রী সামীপ্য সারূপ্যৈকত্বমপূত দীয়মানং ন গৃহ্ণন্তি বিনা মৎসেবনং জনাঃ সএব ভক্তি যোগাক্ষ আত্যন্তিক উদাহৃতঃ জেনাতি প্রজ্য ত্রিগুণং মদ্ভাবায়োপপদ্যতে। আমার গুণশ্রবণ মাত্র যে মনোগতি সাগরে গঙ্গা সলিল ধারার ন্যায় অবিচ্ছিন্নভাবে সর্বান্তর্যামী পুরুষোত্তম আমাতে নিহিত হয়, তাকেই নির্গুণা ভক্তি বলে। এ ফলাভিসন্ধি শূন্য অহৈতুক এবং ভেদ দর্শন রহিত অব্যবিহিতা শালক্যর শাস্ত্রী সমান ঐশ্বর্য লাভ সামীপ্য সারূপ্য সাজুজ্য এ সকল মুক্তি দিতে চাইলেও নির্গুণ ভক্তিকে আমি সাধকগণ তা গ্রহণ করেন না। তারা আমার সেবা ভিন্ন আর কিছুই চান না। এরূপ ভক্তি
যোগকেই আত্যন্তিক ভক্তি বলা হয়। এই ভক্তি যোগেই ত্রিগুণ অতিক্রম করে সাধক আমার ভাব প্রাপ্ত হন, ভাগবতেই শ্রীকৃষ্ণ বলেছেন। যেখানে সে দয়াল আমার বসে আছে সিংহাসনে, যেখানে সে দয়াল আমার বসে আছে সিংহাসনে, সেখানে তো হয় না যাওয়া, সেখানে তো হয় না যাওয়া, পাপনিকা নিয়ে মনে, যেখানে সে দয়াল আমার বসে আছে সিংহাসনে, যেখানে সে দয়াল আমার। আছে ভালো মন্দ ছেলে, কারুকে সে দেয় না ফেলে, আছে ভালো মন্দ ছেলে, কারুকে সে দেয় না ফেলে, শুধু প্রেমের আগুন জেলে, শুধু প্রেমের আগুন জেলে, পুড়িয়ে নেয় সে আপন জলে, যেখানে সে দয়াল আমার বসে আছে সিংহাসনে, যেখানে সে দয়াল আমার। আগুন জেলে মন পুড়িয়ে দেয় গো পাপের থাগড়িয়ে, আগুন জেলে মন পুড়িয়ে দেয় গো পাপের থাগড়িয়ে, ঝেড়ে ময়লা মাটি করে খাটি, ময়লা মাটি করে খাটি, স্থান দেয় অভয় শ্রী চরণে, সে আনন্দ মন্দির মাঝে, আনন্দ সঙ্গীত বাজে, সে আনন্দ মন্দির মাঝে, আনন্দ সঙ্গীত বাজে, নাহি ব্যথায় অশ্রু বিষাদ, নাহি ব্যথায় অশ্রু বিষাদ, সে সদানন্দ নিকেতনে, যেখানে সে দয়াল আমার বসে আছে সিংহাসনে, যেখানে সে দয়াল আমার। এই নির্গুণা ভক্তি অহেতুকী, কেননা এতে কোনো ফলানুসন্ধান নেই এবং এ ভেদ দর্শন রহিত, কেননা ত্রিগুণাতীত অবস্থায় আপন পর, শত্রু মিত্র, শুভাশুভ, সুখ দুঃখাদি ভেদজ্ঞান থাকে না। তখন কেবল অখণ্ড অদ্বয় আনন্দানুভূতি। এ সকল বিষয় পূর্বে উল্লিখিত হয়েছে এবং আমার ভাব প্রাপ্ত হওয়ার অর্থ কী তাও আলোচনা করা হয়েছে। এই অহেতুকী নিষ্কামা ভক্তি প্রেম সাধকের অন্য কোনো কাম্য না থাকলে ভগবানেই একমাত্র কাম্য বস্তু হয়ে পড়েন এবং তার কামনা বাসনা যখন একমাত্র ভগবানেই অর্পিত হয় তখনই ও প্রেম পদবাচ্য হয়। এই হেতু কোনো কোনো ভক্তিশাস্ত্রে ভক্তি ও প্রেম একার্থরূপেই ব্যবহৃত হয়েছে, যথা অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা ভক্তিরিতুচ্যতে ভীষ্ম প্রহ্লাদ উদ্ধব নারদহি
নারদীয় পঞ্চরাত্রে বলেছে। অন্য কিছুতে মমতা না থেকে একমাত্র বিষ্ণুতেই যে প্রেমযুক্ত মমতা, তাকেই ভীষ্ম, প্রহ্লাদ, উদ্ধব, নারদ প্রভৃতিকে ভক্তি বলেছেন। নারদ বলেন সা কম্ময়ী পরম প্রেমরূপা আনন্দরূপা চ। ছান্ডিল্য বলেছেন সা পরানুরক্তিশ্বরে। সুতরাং যারা ভগবতোত্তম ভক্তশ্রেষ্ঠ, তারাই প্রেমিক। এই পরাভক্তি বা প্রেম কীরূপে লাভ করা যায়? যারা পুনর্জন্মের স্বীকৃতি বলে প্রেম সম্পদ নিয়েই জন্মগ্রহণ করেন অথবা হঠাৎ শ্রী ভগবানের কৃপা লাভ করে কৃতার্থ হন, তাদের কথা স্বতন্ত্র। এরূপ ভাগ্যবান অতি বিরল। সাধারণত বিভিন্ন প্রকার সাধনার দ্বারাই একে লাভ করতে হয়। আগে বলা হয়েছে ভক্তি হতেই ভক্তি হয়। এ কথার অর্থ এই যে ভাগ্য বলে ভগবৎ কথায় শ্রদ্ধার ভাব উদিত হলে শ্রবণ, মনন, কীর্তনাদি সাধন দ্বারা চিত্তক্রমে যতই নির্মল হতে থাকে, ততই কামনা কলুষ বিদূরিত হয় এবং ঈশ্বরের অনুরক্তি বর্ধিত হয়ে তা প্রেমে পরিণত হয়। শ্রীপাদ রূপ গোস্বামী প্রেম বিকাশের ক্রম এরূপে বর্ণনা করেছেন। আদৌ শ্রদ্ধা, ততঃ সঙ্গস্থ, তত ভজনক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি, সাত তত নিষ্ঠা রুচিস্তত, অথাশক্তিস্তত ভাবস্তত প্রেমাভ্যুদঞ্চতি সাধকানাং প্রেম্নঃ প্রাদুর্ভাবে ভবেৎক্রমঃ। ভক্তিরসামৃত সিন্ধু। প্রথমে চাই শ্রদ্ধা। শাস্ত্র বাক্যাদিতে দৃঢ় বিশ্বাস। হৃদয়ে শ্রদ্ধার উদয় হলে সাধু সঙ্গে ইচ্ছা হয়। সাধু ভক্তজনের আচরণ দেখে শ্রবণ, কীর্তন আদি ভজনে প্রবৃত্তি জন্মে। ঐকান্তিকতার সঙ্গে সাধন ভজন করতে করতে অনর্থ নিবৃত্তি হয়, অর্থাৎ সর্বপ্রকার দুর্বাসনা দূরীভূত হয়ে চিত্ত নির্মল হয়। চিত্ত নির্মল হলেই নিষ্ঠা জন্মে, অর্থাৎ ভগবৎ চরণে মতি আসে। চিত্ত একাগ্র হয়। শ্রী ভগবানের চিত্ত একনিষ্ঠ হলেই তার মাধুর্য বিশেষভাবে উপলব্ধ হতে থাকে এবং তার নামগুণ শ্রবণ কীর্তনাদিতে রুচি জন্মে। রুচি হতেই আসক্তি জন্মে। আসক্তি গাঢ় হলে ভাব বা প্রীত্যঙ্কুর জন্মে। এ গাঢ় হয়েই প্রেম আখ্যা প্রাপ্ত হয়। সাধকগণের প্রেমোদয়ের এটাই ক্রম। রুচি হইতে ভক্তে হয় আসক্তি প্রচুর। আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণ প্রীত্যঙ্কুর। সেই ভাব গাঢ় হইলে ধরে প্রেম নাম। সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। চৈতন্য চৈতামৃতে মধ্য 23। এখানে প্রেমের প্রথম অবস্থাকেই ভাব বলা হয়েছে। প্রেয়স্তু প্রথমাবস্থা ভাব ইত্যভিধীয়তে। ভক্তিরসামৃত সিন্ধুর। চিত্তে এই ভাব বা প্রেমাঙ্কুর জন্মালে সাধকের যে লক্ষণ উপস্থিত হয়, তাও গোস্বামীপাদ সবিস্তার বর্ণনা করেছেন, যথা ক্ষান্তি, অব্যর্থ, কালত্ব, বিরক্তি, মানশূন্যতা, সমুৎকণ্ঠা ইত্যাদি। এগুলো বিশ্লেষণে যাওয়ার আগে আমার একটা সঙ্গীত শ্রবণ করব। যদি মরমে লুকায় রবে, হৃদয়ে শুকায় যাবে, কেন প্রাণ ভরায় আশা দিলে গো? বল যদি মরমে লুকায় তব চরণ শরণ তরে এত ব্যাকুলতা ভরে, কেন ধাই যদি নাহি মিলে গো? বল যদি পাপে তাপে কেন সবে তোমার ডাকিয়া কবে, মন ব্যথা তুমি না শুনিলে গো? যদি মধুর সান্ত্বনা ভরে তুমি না মুছাবে করে, কেন ভাসে নয়ন সলিলে গো? বল যদি
আনন্দে অনন্ত প্রাণ করেছে বন্দনা গান, অবিশ্রান্ত অনন্ত নিখিলে গো। ওগো সকলে কে অর্থহীন শূন্য শূন্যে হবে লীন, তবে কেন সে গীত সৃজিলে গো। এতই আবেগ প্রভু ব্যর্থ কি হইবে কভু, একান্ত চরণে সপিলে গো। যদি পাতকি না পায় গতি, কেন ত্রিভুবন পতি, পতিত পাবন নাম নিলে গো। বল যদি মরমে লুকায় রবে, হৃদয়ে শুকায় যাবে, কেন প্রাণ ভরায় আশা দিলে গো। বল যদি মরমে লুকায় রবে। এ অবস্থায় ভগবৎ প্রসঙ্গ ব্যতীত আর কিছুই ভালো লাগে না। তার নাম গুণ শ্রবণ আখ্যানে একান্ত আসক্তি জন্মে এবং স্মরণ কীর্তনে অশ্রু পুলকাদি সাত্ত্বিক ভাবগুলির অল্প অল্প উদয় হয়। সাত্ত্বিকাহা স্বল্প মাত্রাহা সুরাত্রাশ্রু পুলকাদয়। সাত্ত্বিক ভাব ৮ প্রকার। এই ভাবের পরিপক্কাবস্থায় প্রেম। প্রেমের পূর্ণ বিকাশে বেদধর্ম, লোকধর্ম, ঘৃণা, লজ্জা, ভয় সমস্ত মুছে যায়, লোকাপেক্ষা থাকে না। প্রেমবিহ্বল ভক্ত উন্মত্তের ন্যায় কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো নাম গান করেন, কখনো আনন্দে নাচেন। হসত্তথ রোদিতি রৌতি গায়ত্তুন্মাদবন্নতি লোকবাচ্য। ভাগবতে তো আছে ১১ অধ্যার ২য় স্কন্ধের ৪০ শ্লোকে। এই প্রেমোন্মাদের অবস্থা লক্ষ্য করে আমাদের বিশ্ববন্দিত ঋষিকবি রবীন্দ্রনাথ লিখেছেন, তোমার প্রেম যে বইতে পারি এমন সাধ্য নাই, এ সংসারে তোমার আমার মাঝখানেতে তাই। কৃপা করে রেখেছ নাথ অনেক ব্যবধান, দুঃখ সুখের অনেক বেড়া ধন জনমান। শক্তি যারে দাও বহিতে অসীম প্রেমের ভার, একেবারে সকল পর্দা ঘুচায়ে দাও তার। না রাখো তার ঘরের আড়াল, না রাখো তার ধন, পথে এনে নিঃশেষে তাই করো আকিঞ্চন। না থাকে তার মান অপমান লজ্জা সরম ভয়, একলা তুমি সমস্ত তার বিশ্বভুবনময়। প্রেম পৃথিবীতে একবার মাত্র রূপ পরিগ্রহণ করেছিল, তা বঙ্গদেশে। বলা বাহিল্য এই সর্বপ্রচারিত কথাটা শ্রী শ্রী চৈতন্য লীলা লক্ষ্য করেই বলা হয়েছিল। ভগবৎ প্রেমোন্মাদের বিচিত্র বিভাব, অষ্টসাত্ত্বিক ভাবের উদ্দীপ্ত বিকাশ ইত্যাদি শাস্ত্রাদিতে যেরকম বর্ণনা আছে সে সমস্তই শ্রী চৈতন্য লীলায় প্রকটিত দেখা যায়। এই অপূর্ব লীলাখ্যান বৈষ্ণবাচার্যগণ সবিস্তার বর্ণনা করেছেন এবং এই প্রসঙ্গে রসশাস্ত্রেরও ব্যাখ্যা করেছেন। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে রসব্রহ্মের উপাসক, বেদান্তের রসব্রহ্মই ব্রজের রসরাজ। ব্রজের রাধাকৃষ্ণ লীলাই শ্রী চৈতন্য লীলা। শ্রী গৌরাঙ্গ একাধারে রাধাকৃষ্ণ। রাধা ভাবদ্যুতিষু বলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্রমতে ভক্তি দ্বিবিধা, বৈধি ভক্তি ও রাগানুগা ভক্তি। বৈধি ভক্তি সমস্ত ভক্ত সম্প্রদায়েরই সাধারণ সামগ্রী, কিন্তু এ ঐশ্বর্য জ্ঞান ও মিশ্রা। এতে ভগবানের মহিমা জ্ঞানেই প্রধান থাকে এবং ভক্তি মুক্তি সকল প্রার্থনাও থাকে, কিন্তু রাগানুগা ভক্তিতে ঐশ্বর্য জ্ঞান থাকে না, এতে একান্ত মমত্ববোধ থাকে। ঐশ্বর্য জ্ঞান থাকলে মমত্ববোধের পূর্ণ স্ফুরণ হতে পারে না, কেননা ঐশ্বর্য জ্ঞানে বাৎসল্যাদি ভাবের বিকাশ হতে পারে না। এ বাৎসল্য সখ্য মধুরের করে সংকোচন।
ব্রজের কৃষ্ণ মা যশোদার স্নেহের পুতুল, গোপিকার হৃদয়ে বল্লভ, রাখালের খেলার সাথী, কান্ধে চড়ায় করে ক্রীড়ারণ। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর এই পাঁচটি মুখ্য স্থায়ী ভাবের মধ্যে শান্ত ও দাস্যরথ সকল ভক্তিশাস্ত্রেরই আলোচ্য, কিন্তু সখ্য বাৎসল্য মধুর ব্রজলীলারই বিশেষত্ব। এ আর কোথাও নেই। তার মধ্যে মথুর ভাব বা কান্তা প্রেম সাধ্য শিরোমণি। যিনি এই ভাবের ভাবুক তার পক্ষেই এ নিগূঢ় তত্ত্ব বোধগম্য। এ অতি দুর্লভ বস্তু। কেবল যে রাগ মার্গে ভজে কৃষ্ণ অনুরাগেই তার কৃষ্ণ মাধুর্য সুলভ। এই কৃষ্ণ মাধুর্যের সংবাদ, রাগমার্গের ভজন শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবেই আমরা বিশেষভাবে পেয়েছি, তাই তিনি প্রেমাবতার বলে পরিচিত। পুরাণে এই সংবাদ আমরা পাই শ্রীকৃষ্ণের ব্রজলীলায়, তথায় তিনি রহস্যময় প্রেমময় রূপেই প্রকটিত। আবার তার অন্য লীলাও আছে। যিনি আনন্দস্বরূপ রসস্বরূপ, তিনি সচ্চিদানন্দ স্বরূপ। তিনি যেমন অখিল রসামৃত মূর্তি, তেমনি সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিত আনন্দ কর্মজ্ঞান প্রেমের ঘনীভূত মূর্তি। তার সমগ্র লীলার অনুধানে এই ত্রিবিধ শক্তিরই আমরা পূর্ণ প্রকাশ দেখতে পাই। জীবকেও তিনি কেবল রসভোক্তা করেননি, তাকে জ্ঞাতা ও কর্তাও করেছেন। সুতরাং তার উপাসনায় ও সাধনার কর্ম, জ্ঞান প্রেম এ তিনির সঙ্গতি থাকবারই কথা। এ সকল তত্ত্বই আমরা বিভিন্ন শাস্ত্র বিচারে বুঝবার চেষ্টা করেছি। বলা বাহুল্য, এ সকল শুষ্ক নিরস শাস্ত্রালোচনা মাত্র। সাধন ভজনহীন ভক্তিহীন শক্তিহীন সংসার কীট। আমরা শ্রীকৃষ্ণ তত্ত্ব কি বুঝব আর কি বা বলবো? শাস্ত্র ভারবাহী আমাদের সকল আলোচনা কেমন না যথা খরচন্দন ভারবাহী ভারস্য বেত্তানতু চন্দনস্য। চন্দনের গন্ধ গ্রহণের যোগ্যতা নেই, কেবল চন্দন কাষ্ঠের ভার বহন করছি মাত্র। আমি অনধিকারী, কেবল নিজ শিক্ষার জন্য আলোচনা করি। যদি এই প্রসঙ্গে তার নামগুণ স্মরণ মননে রুচি হয়, শুষ্ক নিরস হৃদয় যদি একটু সরস হয়, এই প্রাণের আশা। এখানেই আমার আলোচনা শেষ করছি। জয় জয় শ্রীমতাচার্য বিবেকানন্দ গোস্বামী। জয় রাধেশ্যাম। রহে না বৃথা ভব সুখে চিত রহে না তোমার পাইবে সে যে অমৃত সাগরে ডুবে যায়, সে যে অমৃত সাগরে ডুবে যায়। সংসারের দুঃখ তার দহে না তোমারে পাইবে না।
রাজ মুকুট চরণে দোলে যায়। কি বস্তু হিয়া মাঝ পায়, ওগো কি বস্তু হিয়া মাঝ পায়। আমাদের শনে কথা কহে না, কহে না, তোমারে পাইবে না। শাখা তোমাতে কি সুধা, কি আনন্দ, কত সৌরভ, কত মকরন্দ। শাখা তোমাতে কি সুধা, কি আনন্দ, কত সৌরভ, কত মকরন্দ। সকল বাসনা চিরতৃপ্ত, তার সকল বাসনা চিরতৃপ্ত। এ জনমে আর কিছু চাহে না, চাহে না, তোমারে পাইবে না। বৃথা ভোগ সুখে চিত রহে না, রহে না, তোমারে পাইলে না। সখা তোমারে পাইলে না। খান্তি ক্ষোভের হেতু উপস্থিত হলেও, অর্থাৎ রোগ শোক আপদ বিপদ উপস্থিত হলেও যে চিত্তের অক্ষোভিত ভাব তাকে বলে খান্তি। ক্ষোভতে ক্ষোভে তাবপি প্রাপ্তে খান্তিরক্ষু বহুতিতাত্মতা। জীব ত্রিতাপে তাপিত, তার দুঃখের অন্ত নেই, সে দুঃখ দুঃখ করে অস্থির, কিন্তু সেই সুখময় প্রেমময়ের প্রতি ভাবের অঙ্কুর মাত্র যার চিত্তে উদ্গত হয়েছে, তাঁর আর দুঃখ কিসের? তিনি ভবানন্দে ভরপুর। তাই দেখি শ্রীনিবাস পণ্ডিত প্রভু মৃত্যুপুত্র গৃহাঙ্গনে রেখে কীর্তন আনন্দে মগ্ন হলেন। ঠাকুর হরিদাস 22 বাজারে বেত্রাঘাত খেয়েও পরমানন্দে হরিনাম করতে লাগলেন। এই তো খান্তি। এরপরে অব্যর্থ কালত্ব, শ্রী ভগবানের স্মরণ মনন এবং তার প্রীতিকর কার্য সাধন ব্যতিরেকে যে সময় যায় তাই বৃথা যায়। এটাই অব্যর্থ কালত্ব। যার চিত্তে ভাবাঙ্কুর জন্মেছে, তিনি যে কোনো কর্মে লিপ্ত থাকুন না কেন, তার চিত্ত সততই শ্রী ভগবানে নিযুক্ত থাকে। তাই কেবল পূজার্চনাদি নয়, আহার বিহার আদি সকল কর্মই শ্রী ভগবানে অর্পণ করবার উপদেশ আছে। এভাবে কর্মার্পণ দ্বারাই ভগবানের সঙ্গে মানুষে যুক্ত থাকা যায়। লৌকিক কর্মজীবনও ধর্মজীবনেই পরিণত হয়। অবশ্য ভাবের পরিপক্বাবস্থার শেষে এরূপ অবস্থা উপস্থিত হয়ে থাকে যে লৌকিক কর্মই তখন থাকে না, এমনকি বাহ্য পূজা অর্চনাও থাকে না। এরপরে আসে বিরক্তি। বিরক্তি অর্থ বিষয় বিরক্তি, ভোগলিপ্সা ত্যাগ। ভগবানে যার রতি জন্মেছে, বিষয় আর তার ভালো লাগে না। যথাপ্রাপ্ত বিষয়ে ভোগ করলেও তাতে আসক্তি থাকে না। অনেকে বিষয় আশয় ত্যাগ করে পরমানন্দে বিচরণ করেন। রাজরানী মীরাবাই অতুল ঐশ্বর্য সুখ সম্পদ ত্যাগ করে হরিছে লাগি রহরে ভাই বলতে বলতে বৃন্দাবনে ছুটলেন। মানশূন্যতা, অভিমান, অহংভাব থেকে উৎপন্ন হয়। আমি বড়, আমি ধনী, আমি সাধক, আমি ভক্ত, এরূপ ভাবেই অভিমান। ধনাভিমান, জাতির অভিমান, বিদ্যার অভিমান,
সদাচারের অভিমান, সাধন ভজনের অভিমান, এরকম নানাভাবে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে এ মনকে অভিভূত করে। কিন্তু যার চিত্তে প্রেমাঙ্কুর জন্মেছে তিনি সকল ভাব থেকে মুক্ত। আমাদের ঋষিকবি রবীন্দ্রনাথ বলেছেন, নামটা যেদিন ঘুচাবে নাথ, বাজব সেদিনে মুক্ত হয়ে। খানিকটা বাদ দিয়ে, সবার শয্যা হরণ করে আপনাকে সে সাজাতে চায়, সকল সুরকে ছাপিয়ে দিয়ে আপনাকে সে বাজাতে চায়। আমার এ নাম যাক না চুকে, তোমারই নাম নেব মুখে, সবার সঙ্গে মিলব সেদিন বিনা নামের পরিচয়ে। বলা বাহুল্য, মান শূন্যতা ও নাম শূন্যতা একই কথা। এরপরে সমুৎকণ্ঠা। এরকম অবস্থায় শ্রী ভগবানকে পাওয়ার জন্য, দেখবার জন্য একান্ত ব্যাকুলতা জন্মে। সে ব্যাকুলতা, সে উৎকণ্ঠা ভাষায় প্রকাশ করা যায় না। এক ব্যক্তি কোনো মহাপুরুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি ঈশ্বর দেখেছেন? তিনি কি দেখা দেন? কিভাবে তার দর্শন পাওয়া যায়? মহাপুরুষ বললেন, হ্যাঁ দেখেছি, তুমি দেখবে? তবে আমার সঙ্গে এসো। এই বলে তিনি কাছেই একটা পুকুরে নিয়ে গেলেন, বললেন, জলে ডুব দাও। সে যেই ডুব দিয়েছে অমনি সাধু তার মাথাটা জলের নিচে কিছুক্ষণ সবলে ডুবে রেখে ছেড়ে দিলেন। সে ব্যক্তি মাথা তুলেই ক্রোধ ভরে বললেন, এ কেমন ব্যবহার আপনার? আমার প্রাণ যায় যায়, অথচ আপনি আমাকে এমনভাবে চেপে রাখলেন। মহাপুরুষ বললেন, বৎস, মুহূর্তকাল তোমার প্রাণের জন্য যে ব্যাকুলতা হয়েছিল, এরকম ব্যাকুলতা যখন ঈশ্বরের জন্য হবে তখনই তার দেখা পাবে, নচেত আমার শত উপদেশেও কিছু হবে না। তোমারি ব্যাকুলতা, তোমারি হাহারব, তোমারি দেওয়া প্রাণে, তোমারি দেওয়া দুঃখ, তোমারি দেওয়া বুকে, তোমারি অনুভব। শীতল সৌরভ, তোমারি দেওয়া প্রাণে, তোমারি দেওয়া দুঃখ, তোমারি দেওয়া বুকে, তোমারি অনুভব। জানিয়ে জানে না
ব্যথা গৌরব তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুঃখ তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব তোমারি নয়নে তোমারি শোক বাড়ি তোমারি ব্যাকুলতা তোমারি হাওয়া রব